আচ্ছা, ভিডিও শুরুতে তোমার কাছে দুটো প্রশ্ন করছি যে পদ্মার কী বিখ্যাত? যেমন বারুইপুরের প্যারা বিখ্যাত, যেমন দাদা বৌদির বিরিয়ানি বিখ্যাত, যেমন কাশ্মীরের আপেল বিখ্যাত, যেমন জয়নগরের মোয়া বিখ্যাত, তেমনই পদ্মার কী বিখ্যাত? পদ্মার সিম্পল ইলিশ মাছ বিখ্যাত, কিন্তু না, পদ্মার কী বিখ্যাত শুনে নাও। একটা পদ্মার কচুরি, ঠিক আছে, আর একটা হচ্ছে দাদা বৌদির কচুরি। দাদা বৌদির কচুরি এটাই বড়টা না? ও আচ্ছা, মা পদ্মাবতী জলখাবার এই দোকানটারই শর্টকাটে আর কি বলেছে পদ্মা, তাই বুঝতে পারিনি, তাই ভেবেছি পদ্মার কচুরি। পদ্মার ইলিশ তো বিখ্যাত হওয়ার কথা, পদ্মার কচুরি কী করে বিখ্যাত হয়ে গেল? আসলে ব্যাপারটা ভাই এরকম, ধরো তোমার এলাকায় কারোর নাম বিজ্ঞ বিচি, তুমি তাকে না পারবে বিজ্ঞ বলে ডাকতে আর না পারবে বিচি বলে ডাকতে, তাই পুরো নামটা বলাটা মাস্ট। কিছু কিছু ব্লগার আছে যারা সুন্দর জায়গাটাকে খারাপ করে দেবে, আমি ওই জন্য বলেও রেখেছি বেছে বেছে তুমি ভিডিও করতে দিও। বাহ, নিজে একটা ফুড ব্লগার হয়ে অন্য ফুড ব্লগারদের রোস্ট করছো। ক্যারি অন দাদা, ক্যারি অন। তো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকাল সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ঝাড়গ্রাম ভাই সব জায়গায় দেখা যাচ্ছে ফুড ব্লগিংয়ের কন্টেন্ট চলছে ভাই। তো চলো ভাই এই ফুড ব্লগিংয়ের কন্টেন্ট নিয়ে আলোচনা করা যাক, সমালোচনা করা যাক। দামে কম মানে ভালো, কাকলি বাড়নি। তো ভাই তুমি কি কোনো আচ্ছা খাসা চাকরি করছো কিংবা কোনো কোম্পানিতে জব করছো যার মাধ্যমে তুমি মান্থলি একটা ভালো স্যালারি পেয়ে যাচ্ছ, 20,000, 30,000 কি 50,000 টাকা, কিন্তু এই টাকায় তোমার হচ্ছে না, তুমি ভাবছো যে আমি সৎ পথে কামানোর টাকায় আমি নেশা করবো না, মদ গাঁজা খাবো না, তাই তুমি এক্সট্রা আর্নিংয়ের সোর্স খুঁজছো। তুমি ভাই ঝালমুড়ির দোকান দিয়ে দিতে পারো ওই কাকার মতো। কিছুই না, এটা কাকার এক্সট্রা আর্নিং, এক্সট্রা বিজনেস। ভাই অফিস থেকে বাড়ি আসার পথে মনে হলো একটা ঝালমুড়ির দোকান দিয়ে দিই, পার্ট টাইম বিজনেস, একটু ইনকাম হয়ে যাবে। আর নিচে সেই মাটন কাকু বা খাসি কাকুর কাছে। খাসি কাকু মানে ভাই খাসি বিক্রি করে বলে ভাই খাসি কাকু। ধরো কাকা পোলট্রি বিক্রি করতো, পোলট্রি কাকু যেত। ধরো কাকা শুধুই চোস্তা বিক্রি করতো, চোস্তা না চুস্তা কী বলে আর কি, খাসির বিচি। যিনি টোটাল খাসির A to Z পার্টকে আলাদাভাবে উনি রান্না করে বিক্রি করেন। ওনার কাছে শুধু খাসির মাংসের বিভিন্ন অংশই পাওয়া যায়, অন্য কিচ্ছু পাওয়া যায় না। ভাগ্যিস ভাই অন্য কিছু পাওয়া যায় না, কেননা বাঙালি খচ্চরের তো অভাব নেই। হয়তো ধরো পোলট্রির সব পার্ট পাওয়া যেত, কেউ হয়তো গিয়ে বলতো ভাই পোলট্রির বুপসটা দিন আর একটু গ্রেভি দেবেন সাথে, কেউ হয়তো গিয়ে বলতো পোলট্রির বিচিটা দিন আর একটু গ্রেভি দেবেন সাথে। এর কালার দেখুন খাসির, সকালে অর্ডার দিলে বিকালে ডেলিভারি 14 কেজি। মানে সকালে আমি নিজে মলটা প্রসেসিং করি, নিজে করি। 12 ঘন্টা ম্যারিনেট থাকে মটনটা, কাঁচা দমে এই মটন। এই যে যদি কেউ মনে করে এরকম গোটা খাসি বিরিয়ানি খাসি অর্ডারে আমরা বিকালে ডেলিভারি দেবো, সন্ধ্যাবেলা 6টায়, 8 ঘন্টায় ডেলিভারি। থামস আপ ফুচকা খাচ্ছি গাইস, দেখা যাক কেমন খেতে। ফার্স্ট টাইম থামস আপ ফুচকা ভালোই খেতে। তো এবারে আমি খাবো না, এবার লোককে পাবলিককে খাইয়ে আমি রিভিউ নেবো কেমন খেতে। আচ্ছা, আপনি কখনো থামস আপ ফুচকার নাম শুনেছেন? আস্তে এটা তাড়াতাড়ি খেয়ে নিল, কেমন লাগলো? সুপার, অনেক ইউনিক টেস্ট লাগে। ফ্রির মাল ভাই একটু বেশি টেস্ট হয়। আমার বন্ধুদের ভাই ফ্রিতে বাসি পচা খারাপ যা কিছু কিনে দাও, ওরা ভাই চোখ বন্ধ করে খেয়ে নেবে, আর তাদের রিভিউ শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে ভাই। ওরা লিটারেলি বলবে যে খুব ভালো। আই অফার ইউ থামস আপ ফুচকা। দিদি চেয়ার্স করার কোনো দরকার নেই, ওদের দেশি একেবারে পিওর ভারতীয় ভাই কোক আছে। सोडा आपने बहुत तरह का देखा होगा, बहुत तरह का पिया होगा, लेकिन जैसा सोडा हम आपको आज दिखाने वाले हैं, ऐसा आपने कुछ भी कभी भी पहले এই গরমে তো কাকা সোডার ওয়াটার পার্ক বানিয়ে রেখে দিয়েছে। তোমাদের মধ্যে কারোর যদি এই গরমে সোডা জল খাওয়ার ইচ্ছা হয়, তোমরা এই কাকার দোকানে গিয়ে কতটা তৃপ্তি পাবে কিনা জানি না, কিন্তু তোমাদের কারোর যদি ঘামাচি হয় তোমরা এই কাকার দোকানে যেতে পারো, কেননা ওয়াটার পার্ক, তাও আবার সোডার ওয়াটার পার্ক ভাই। এখানে গেলে তোমার জলের তেষ্টা মিটবে কিনা জানি না, তোমার সোডা খাবার তৃপ্তি ভরবে কিনা জানি না, কিন্তু ভাই তোমার গায়ে ঘামাচি হলে সেটা অবশ্যই মিটে যাবে, কারণ সোডার পাওয়ার এতটা। भाई साहब ये देखिए भैया का सोडे की स्ट्रॉन्गनेस दिखाने का तरीका। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, চ্যানেল নতুন লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই চ্যানেলে নতুন, অবভিয়াসলি ভাই চ্যানেলে তোমরা নতুন, কারণ চ্যানেলটাই নতুন। গ্রো করার জন্য তোমাদের সাপোর্ট দরকার, তো ভাই সাপোর্ট করতে থাকো। যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের সাথে দেখিও, আর যদি কোনো জায়গায় ইমপ্রুভ করার থাকে বা কেউ কোনো জায়গায় ভুল থাকে বা কোনো জায়গায় আমার ঠিক করার থাকে, তো ভাই কমেন্ট করে জানাতে পারো।
চেষ্টা করব নেক্সট ভিডিওটা আরও ভালো করার জন্য। আর আজ ভিডিওটা এই পর্যন্তই, টাটা। তোর গুদুল গাদুল গাল, তোর বিদেশি চাল, তোর কোন কোম্পানি, কোন ব্র্যান্ডের মাল।